পাহাড়, জঙ্গল আর অ্যাডভেঞ্চার এই সব নিয়েই পরেশনাথ পাহাড়। হ্যালো এভরিওয়ান, এডিয়ান মোডের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আপনারা দেখবেন ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত পরেশনাথ পাহাড়ের আমাদের চড়া, বৃষ্টি ভিজে আমরা কিভাবে পাহাড়ে উঠলাম এবং কিভাবে মেঘেদের উচ্চতায় পৌঁছে সম্বেদ শেখরজি দর্শন করলাম। সো খুব মজা করেছি, দারুণ একটা অ্যাডভেঞ্চার হয়েছে এবং সব মিলিয়ে দারুণ একটা ফিলিং। সবার প্রথমেই আমরা হাওড়া স্টেশন থেকে মুম্বাই মেল ধরে পৌঁছালাম পরেশনাথ স্টেশন। এই পাশে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে, তো আশা করি খুব সুন্দর জার্নি হবে। মুম্বাই মেলে আমি এর আগে কখনো উঠিনি, তো আশা করি খুব সুন্দর তো লাগবে। আমার সঙ্গে সৌভিক আছে, সৌভিকও ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত। আর আমরা এখন আছি S2-তে। S2 দিয়ে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। ধানবাদ স্টেশনের পরে ঝাড়খণ্ডের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পরেশনাথ স্টেশন। স্টেশন থেকেই পাহাড় আর সৌন্দর্য দেখলে মন ভরে যায়। এমনিতেও ছিল বর্ষাকাল, আর তার সাথে ছিল গিরিডি জেলার অন্যতম হাই রেন অ্যালার্ট, যার জন্য হলুদ সতর্কতা জারি ছিল। সব মিলিয়ে দারুণ একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল। স্টেশনে পৌঁছেই আমরা গাড়ি ধরলাম মধুপুর যাওয়ার জন্য। এখান থেকেই মধুপুর প্রায় 25 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগবে 45 মিনিট মতো। আর ওই ভাড়া যদি শেয়ার ধরেন তাহলে পার হেড 60 থেকে 70 টাকা বা কখনো কখনো 80 টাকাও পড়তে পারে। পাহাড়, জঙ্গল আর কিছু বৃষ্টি পেরিয়ে আমাদের গাড়ি চলতে লাগলো। মধুপুরে যখন পৌঁছালাম তখন বৃষ্টি নেমেছে বেজায়। কিছু খেয়ে আর রেস্ট নিয়ে বৃষ্টির মধ্যেই আমাদের জার্নি শুরু হলো। মধুপুর থেকে পরেশনাথ পাহাড়ের মূল চূড়ার দূরত্ব পায়ে হেঁটে 11 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 5 ঘন্টা। পরেশনাথ পাহাড় ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1350 মিটার। এই বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে 11 কিলোমিটার রাস্তা পেরিয়ে যাওয়ার মজাই আলাদা। এছাড়াও এখানে আছে স্পেশাল বাইক রাইড। পাহাড়ের ঢাল দিয়ে বাইক নিয়ে আপনি অবশ্যই মূল চূড়ায় পৌঁছাতে পারেন, তবে ভাড়া মাথা পিছু 500 টাকা। বর্ষায় পিছল রাস্তা এভাবে বাইকে যাওয়া অত্যন্ত রিস্কি এবং বিপজ্জনক। আমাদের জার্নি শুরু হবার পর থেকেই চড়াই উতরাই পাহাড় আসতে শুরু করলো। কখনো কখনো খাড়াই পাহাড়, আবার কখনো কখনো সাইডের এবড়ো খেবড়ো পথ দিয়ে পাহাড়ে ওঠা। মাঝে মাঝে বৃষ্টির গতি বেশ বেড়ে যাচ্ছিল। রেনকোট বেশ শক্ত করে পরে আমরা আবার পা চালালাম। পাহাড়ি আঁকে বাঁকে শুধু সবুজ আর সবুজ, যেন বৃষ্টি ভেজা এক সবুজ সতেজতার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছালাম কালীকুণ্ড ধামে। ঘড়িতে বাজে এখন 7:56, আর আমরা অলমোস্ট কালীকুণ্ড ধাম পৌঁছে গেছি। কালীকুণ্ড ধাম হচ্ছে পরেশনাথ পাহাড়ের প্রথম স্টপেজ বলা যায়, অর্থাৎ প্রথম মন্দির এখানেই পড়বে। আমার পিছনে আছে কালীকুণ্ড ধাম। আমরা এখানে ভিজিট করবো এবং আপনাদেরকে দেখাবো কালীকুণ্ড ধামে আসলে কী আছে। চলুন বলা যাক। কালীকুণ্ড ধাম জৈন মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটা, তো আমি দেখাচ্ছি। পরেশনাথ যাওয়ার প্রথম মন্দির এটি। শুভ্র শ্বেত পাথরের তৈরি এই মন্দির পরেশনাথ যাওয়ার রাস্তাতেই পড়ে, তাই এখানটা ঘুরে দেখতে আর বাকি থাকলো না। তারপর আরও হাঁটা, আর এইভাবেই চলতে লাগলাম আমরা। মাঝে মাঝে বন্য বাঁদর আর দু একটা বন্য জন্তুদের সাথে দেখা পেল, তবে তারা খুবই শান্ত। বৃষ্টি ভেজা জঙ্গল দিয়ে চড়াই অধ্যায় পেরোতে পেরোতে আমরা এগিয়ে চললাম। মাঝে মাঝে গিরিডি প্রশাসনের তরফ থেকে কিছু শেল্টার চোখে পড়ল, আর মাঝে মাঝে কিছু সরকারি ফলক আমাদের জানান দিচ্ছিল যে আমরা কত দূর পৌঁছালাম। এবং তখনই জানতে পারলাম যে আমরা প্রায় জার্নির অর্ধেকটা অতিক্রম করে ফেলেছি, আর 6.5 কিলোমিটার গেলে মূল চূড়ায় পৌঁছাতে পারবো। তো প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, অলমোস্ট 2.5 কিলোমিটার রাস্তা করে চলে এসেছি। মাঝে মাঝে এরকম শেল্টার আসছে, এই শেল্টারগুলোতে আপনি রেস্ট নিতে পারেন এবং সাইড দিয়ে বাইক যাচ্ছে, তো আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এবং আস্তে 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 আমরা এগিয়ে যাচ্ছি। এই যে এখানে যে বাইকগুলো যাচ্ছে, এই বাইকে করে অনেকে যাচ্ছে। তো এই বাইকে করে যেতে গেলে প্রাইস হচ্ছে 400 টাকা করে।
তবে বাইকে যাওয়া কিন্তু খুব বেশ, কারণ এই পাহাড়ি রাস্তায় প্রচণ্ড পরিমাণে স্লিপি রাস্তার উপর দিয়ে যেতে হবে আপনাকে। তো ইটস ভেরি ডিফিকাল্ট। তো অবশ্যই যদি খুব সমস্যা না হয় তবে আমি মনে করি হেঁটে যাওয়াটাই বেটার। তো অলমোস্ট অনেকটা খাড়াই উঠলাম আমরা উপরে। তো এইবার আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। চারিপাশে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, মানে কী বলবো, আস্তে আস্তে অসাধারণ। চোখে পড়ল বেশ কিছু পাহাড়ি ঝর্ণা। মাঝে মাঝে পাহাড়ের দিকে চোখে গেলে সত্যি বিস্মিত হতে হয়। মাঝে মাঝে বর্ষার গভীর সাদা মেঘ সবুজ পাহাড়ের মাঝে জমে যাচ্ছে, আর তা দেখতে লাগছে একেবারে অসাধারণ। তো সব মিলিয়ে জাস্ট অসাধারণ। এদিকে পালকি চলছে, এদিকে পাহাড়, সব মিলিয়ে বৃষ্টিতে এক অসাধারণ। এক্ষুনি এখন বৃষ্টিটা খুব পরিমাণে বেড়ে গেল, বাট কোনো চিন্তা নাই, আমরা খুব সুন্দরভাবে এগোচ্ছি। এরপর হাঁটা আর কিছুটা জিরিয়ে নেওয়া, এইভাবেই চলতে লাগলো। রাস্তা আরও একবারে খাড়াই হতে লাগলো এবং অবশেষে পৌঁছালাম পাহাড়ের একেবারে চূড়ায়। সাদা সাদা মেঘে ঢাকা মন্দিরের সিঁড়ি চোখে পড়ল, আর তার সাথে দেখতে পেলাম মন্দিরে যাবার পথ। এভাবেই বোধহয় পাওয়া যায় পাহাড়ের চূড়ার খোঁজ। বর্ষার ট্রেক করার দারুণ এক মজা আমরা ওখান থেকেই পাচ্ছিলাম। পাহাড়ের শিখর থেকে শুধু একরাশ জমা সেই মেঘই দেখতে পেলাম, কিন্তু আমাদের কষ্ট সার্থক হলো, কারণ ততক্ষণে আমরা পৌঁছে গেছি মাটি থেকে 1365 মিটার উপর পরেশনাথ পাহাড়ের একেবারে চূড়ার শ্রী সাম্বেদজি শেখরজি মন্দিরে। তো ফাইনালি প্রায় 11 কিলোমিটার রাস্তা পাহাড় চড়ে উঠে ফাইনালি পরেশনাথ মন্দিরের একদম চূড়ায় পৌঁছেছি। এই যে চারিদিকে এই যে ফগি বা কুয়াশার মতো যেগুলো দেখছো, এগুলো অ্যাকচুয়ালি কুয়াশা নয়। জুলাই মাসে কিন্তু কুয়াশা থাকে না, জুলাই মাসে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেঘ। ইয়েস, আমরা মেঘের হাইটে আছি, তাই এগুলো যে দেখছো এগুলোই মেঘ। এবং পুরো রাস্তাটাই ভিজে ভিজে উঠতে হয়েছে। আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, পুরো ভিজে গেছি। আর অনেকটা কষ্ট হয়েছে, প্রায় 11 কিলোমিটার উইদাউট এনি ভেহিকেল, উইদাউট এনি গাড়ি আমরা এসেছি। এবং আসলে পাহাড়ে ওঠার যে মজাটা এখান থেকেই বোঝা যায়, এবং খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। এখান দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি পুরো গিরিডি শহরটা দেখা যায়। যদি এই মেঘগুলো না থাকে তাহলে গিরিডি শহরটা পুরো ক্লিয়ার দেখা যাবে। আমি তবুও দেখানোর চেষ্টা করছি। এপার থেকে শুরু করে ওপারটা পুরো পাহাড়। তো ওরা এগিয়ে গেছে, আমিও যাচ্ছি। খুব ভালো লাগছে, খুব দারুণ লাগছে। আমার মনে হয় পরেশনাথ পাহাড় ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম পর্বত। সাধারণের জন্য পরেশনাথ মন্দির অবশ্যই ভিজিট করা উচিত, এবং খুব সুন্দর লাগছে। এই পাহাড় শুধু গিরিডি জেলা নয়, পুরো ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম পাহাড়। যদিও আবহাওয়া ভালো থাকে, তবে এখান থেকে সমগ্র গিরিডি শহর দেখা যায়। শ্রী সাম্বেদ শেখরজি মন্দির জৈন ধর্মাবলম্বী লোকেদের জন্য একটি অতি পবিত্র মন্দির। জৈন ধর্মের 24 তীর্থাঙ্করের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থাঙ্কর পরেশনাথ, আর তারই ভব্য মন্দির রয়েছে এই পাহাড়ের চূড়ায়। তো আর অপেক্ষা কিসের, প্রাণ ভরে দর্শন করলাম এই মন্দির। মন্দিরের ভেতর যদিও ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরের দৃশ্য দেখাতে পারবো না, তবে বাইরে থেকে মেঘাবৃত মন্দির আপনারা দর্শন করুন। মন্দিরের চারিদিকে বর্ষার মেঘ জমে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী ছিলাম আমরা। মন্দিরে পুজো দেবার পর একে একে আমরা নেমে এলাম সমতলের দিকে, আর আমাদের চোখে পড়ল বিভিন্ন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, আর তা উপভোগ করতে করতেই আমরা নিচে নামলাম। দেখতে পেলাম অন্য একটি পাহাড়ি ঝর্ণাও। আসার সময় কিন্তু বেশ একটা আনন্দ এবং বিশ্রাম নিয়েই ফিরলাম। পরেশনাথ ট্রিপ আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতার ভাণ্ডার। এই ট্রিপে আমরা খুব মজা করেছি, খুব হেঁটেছি, আর দেখেছি মেঘের ওপর থেকে অপরূপ দৃশ্য। এই ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এডি অ্যান্ড মোর চ্যানেলকে, এবং অবশ্যই ভিডিও রিলেটেড আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।